সত্যি সত্যি কি সুভাষটা দেব বোমবাদা এবং সুভাষটা জিদ্দাকে অপমান করেছেন এবং সুভাষটা দেবদা এটার জন্য আবার ক্ষমাও চেয়েছেন বোমবাদার সাথে এবং বোমবাদার কাছে। তো সেটা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সুভাষটা দেবদা কি সত্যি সত্যি জিদ্দার কাছে এবং বোমবাদার কাছে ক্ষমা চেয়েছেন এবং কেনই ক্ষমা চেয়েছেন এবং কি কারণে সুভাষটা জিদ্দাকে এবং বোমবাদাকে অপমান করেছে সেটাই বলবো। সুভাষটা বোমবাদা তোমরা চিনো, যে বুম্বাদা আমাদের অন্যতম সুপারস্টার, অন্যতম অ্যাক্টর এবং অন্যতম অভিনেতা। তিনি যুগ যুগ ধরে আমাদের মুভি উপহার দিয়ে যাচ্ছেন, যুগ যুগ ধরে মুভি উপহার দিয়ে এসেছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন। যতটুকু সম্ভব চেষ্টা করেছেন, মাসাল অ্যাকশন মুভি কিন্তু তিনি কিছু হলেও দিচ্ছেন। তো বুম্বাদাকে কিন্তু অলরেডি তাকে সম্মান জানিয়ে দিয়েছেন, একটি অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে, সর্বকালের শ্রেষ্ঠ সুপারস্টার এবং সর্বকালের সেরা সুপারস্টার। তো এটার জন্য কিন্তু গোটা টলিউড ইন্ডাস্ট্রি, জিৎ ভক্তরা, জিৎ ফ্যান্সরা যারা আছে তারাও খুশি হয়েছেন যে এই সম্মানটুকু আমাদের জিদ্দাকে না দিয়ে বোমবাদাকে দিয়েছে। এটার জন্য আমরা অনেক খুশি হয়েছি, অনেক মজা পেয়েছি, অনেক ভালো লেগেছে। একজন সত্যিকারের সুপারস্টারকে এই সম্মানটুকু দিয়েছেন, অনেক ভালো লেগেছে। আমরা সুপারস্টার জিতের যে ভক্তরা আছে, ফ্যান্সরা যারা আছে, তারা এটাকে নিয়ে কোনো মন খারাপ করেনি বা খারাপ লাগেনি, আরো বেশি ভালো লেগেছে। এই সম্মানটুকু এই মানুষটাকে দেওয়া হয়েছে, তো এই জিনিসটা ভালো লেগেছে। সত্যি বলছি মন থেকে, জিৎ ভক্তরাও পারে, জিৎ ফ্যান্সরাও পারে যে বোমবাদার মতো সুপারস্টারকে ভালোবাসতে এবং ভালোবেসে যেতে এবং সম্মান জানাতে। তো সুপারস্টার বোমবাদাকে সেই পুরস্কারের অ্যাওয়ার্ড দেয় এবং সেখানে সুপারস্টার জিদ্দা হাজির হয়। বোমবাদাকে সেই অভিনন্দন জানানো সুপারস্টার জিদ্দার পুরো টিম যায় সেখানে। তো সেখানে কিন্তু জানিয়ে দেয় বোমবাদাকে যে অনেক অভিনন্দন, এরকম ভালো একটা সুপারস্টার হওয়ার জন্য এবং ভালো একটা পুরস্কার পাওয়ার জন্য এবং শেষটুকু সম্মানটুকু তুমি পেলে। তো এটা নিয়ে দেখলাম সেখানে বনি হাজির হয় এবং বনি সেনগুপ্ত তিনি হাজির হয় এবং সেখানে সুভাষটা জিদ্দাও হাজির হয়। তো লাস্টে দেখলাম যে সুভাষটা দেবদাস সেখানে হাজির হয় এবং সুভাষটা দেবদাস সবার প্রথমে জিদ্দার কাছে যায় এবং জিদ্দার সাথে হাত মেলায় এবং কথা বলে, তারপরও কিন্তু বোমবাদার সাথে যায়। তো আবার কিন্তু কিছুক্ষণ আগে পরে সেখান থেকে বেরিয়ে যায় বুম্বাদা। তো বুম্বাদাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিছু জিজ্ঞেস করে যে কিরকম হলো বুম্বাদাকে এত বছর পর শেষটুকু সম্মান দেওয়া হয়েছে এবং পুরো সম্মান জানিয়ে দিয়েছে। তো দেবদা বলে যে সেখানে বড় বড় মাতারা আছে এবং বড় বড় সুপারস্টাররা আছে, তারা বলবে এবং তারা সেখানে উপস্থিত ছিলেন, তারাই সেই ব্যাপারটা জানে। তো এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু পুরো ঘুরপাক করে দিয়েছে। তো এটা নিয়ে দেখলাম যে সবাই বলছে বোমবাদাকে অপমান করছে সুভাষটা জিদ্দা, কে অপমান করছে সুভাষটা দেবদা। তো এই দুই সুভাষটাকে অপমান করছে, সুভাষটা দেব আরো ভুল করলো এবং আরো একবার বড় ভুল করলো। তো এটা দেখলাম তিনি বলছেন যে বড় বড় মাতারা আছে এবং বড় সুভাষটারা আছেন, তারা সেটা দেখছেন, তো আমি এখানে কি আর করব। তো এটার বিষয় দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে। তো এখানে সত্যি সত্যি বলবো যে আসলে এটা সুভাষটার দেবদা ভুল করেছে কিনা এবং তিনি যে কথাটা বলেছেন, আমাদের টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু আমি আগে বলেছি অন্য ধরনের কিন্তু ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে। সেখানে যদি কোনো একজন সুপারস্টার একটু ভুল বা ইঙ্গিত দিয়ে কথা বলে, তাহলে সেটাকে কিন্তু তারা পুরো সোশ্যাল মিডিয়াতে কিন্তু অপমানের দিকে কিন্তু ফেলে দেয়। তো সেটাই হয়েছে। তো সুভাষটা দেবদা কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন। তো এখন যে যে ভক্তরা আছে, বোমবাদা যে ভক্তরা আছে, ফ্যান্সরা আছে, তারা তো এটা দিয়েই পুরো বুঝে গিয়েছেন যে তাদের সুপারস্টারকে একটু ইঙ্গিত দিয়ে যে কথাটা বললে সেটা অপমানের ভেতরে কিন্তু আরো বড় কিছু হয়ে যায়। তো এটা তাদের ভক্তরা কিন্তু সেখানে জানিয়ে দেয়। তো আমাদের জিৎ ভক্তরা তো আছে, তোমরা সকলে জানো কি ধরনের এই ফ্যান্সরা এবং এই ভক্তরা, তো এটা তো তোমরা সকলে জানো। তো সেখানে কিন্তু তারা জানিয়ে দেয় যে জিৎদাকে বুম্বাদাকে অপমান করেছে। তো এটার জন্য কিন্তু বুম্বাদার বাড়িতে যাই সুভাষটা দেবদা এবং সেখানে বুম্বাদার কাছে ক্ষমা চাই এবং বুম্বাদাও বলে যে কিছু কিছু কথা আমাদের বাইরে চলে যায়, সেটাকে কিন্তু আমাদেরই পুরো ঠান্ডা করতে হয় এবং আমাদের সেটাকে গুছিয়ে এবং সেটাকে পুরো ভালো করতে হয়। এটা এরকম টাইপের কিন্তু বুম্বাদাও জানিয়ে দেয়। তো এটা নিয়ে দেখলাম যে আবারও সবাই বললো যে বুম্বাদাকে অবশেষে ক্ষমা চাইতে বলছে এবং বুম্বাদার কাছে ক্ষমা চেয়েছে সুভাষটা দেব। তো এটা দেখলাম আবার সোশ্যাল মিডিয়াতে পড়েছি। তো সুভাষটা জিদ্দাও বলেনি যে সুভাষটা দেব পুরো মিথ্যে বলেছেন এবং অপমান করেছে। বুম্বাদাও কিন্তু বলেনি যে আমাকে অপমান করেছে। তো আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু এরকম কিন্তু গুঞ্জন হয়ে থাকে এবং এরকম কিছু মিথ্যে আপডেট হয়ে থাকে এবং দিয়েও থাকে, এটা কিন্তু আমরা সকলেও জানি। তো এরপর কিন্তু আরেকটা খবর চলে এসেছে এবং আরেকটা নোটিশ চলে এসেছে। তো সেখানে কিন্তু আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে সুভাষটা জিদ্দার পুরো টিমের আরেকজন
সুপারস্টার বলতে পারো, অভিনেত্রী বলতে পারো, তিনি জিদ্দার কাজ করে থাকেন। জিদ্দার একজন খুব কাছের মানুষ, তো সেটাও আমি বলতে পারবো না জিদ্দার কি হয়। সেখানে জানিয়ে দিয়েছেন গোপাল মাদনানি, তিনি জানিয়ে দিয়েছেন যে সুভাষটা দেব জিতকে কোনো অপমান করেনি। তো এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। তো সোশ্যাল মিডিয়াতে কিছু ভুল আপডেট শোনানো হচ্ছে এবং কিছু ভুলভাল আপডেট সরানো হচ্ছে। তো এটা কিন্তু গোপাল মাদনানি তিনি নিজে জানিয়ে দিয়েছেন। তো এই হচ্ছে ব্যাপারটা। তো সুভাষটা জিদ্দাকে তিনি কোনো অপমান করেনি, কোনো বাজে কথা বলেনি, বুম্বাদাকে কোনো কথা বলেনি। তো এই কথাটা কিন্তু গোপাল মাদনানি তিনি নিজে জানিয়ে দিয়েছেন। এখন সব ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এই হচ্ছে টলিউডের অবস্থা এবং এটাই হচ্ছে টলিউড সোশ্যাল মিডিয়ার একটা অন্য ধরনের বাজে অবস্থা। তো আমার মনে হয় না সুভাষটা দেবরা কাউকে অপমান করবে বা কাউকে অপমান করে তিনি খুব ভালো থাকবেন, এটা আমার মনে হয় না। কারণ সবকিছুই ভুলভাল হয়েছে এবং সবকিছু ভুল বোঝাবুঝি হয়েছে, এতটুকুই বলতে পারি। তো আর কি, আমার মন থেকে যেটা হয়েছে এবং যেটা জানিয়ে দিয়েছি তোমাদের মাঝে, তো আসলে এটার বিষয়ে কোনো ভুলভাল আপডেট বলা হয়নি এবং কিছু ভুলভাল আপডেট জানানো হয়নি। তো এটা কিছু সোশ্যাল মিডিয়াতে কিন্তু কিছু ভুলভাল আপডেট তারাই ছড়াচ্ছে, যারা টলিউড ইন্ডাস্ট্রির বাজে চাচ্ছে এবং টলিউড ইন্ডাস্ট্রির খারাপ চাচ্ছে, বাংলা সুপারস্টারদেরকে খারাপ চাইছে। তো এটার আমার মতামত জানিয়ে দিলাম যে এটার আসলে নিয়ে কিছু ঘাবড়ানোর কথা নেই। তো কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা দেবদা জিতকে বুম্বাদাকে এটা কি সত্যি সত্যি অপমান করেছে কিনা, তোমার মনে হয় কিনা কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।